আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তবে এবছর কি এমন হলো, ইচ্ছে থাকাতেও আমরা ওর জন্মদিনে কোনো আনন্দ করতে পারিনি। সেটা না হয় পুরো ভিডিওতেই দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমার ছোট্ট পরিটার জন্মদিন। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্মদিনে ওদের পছন্দের রান্না করে খাওয়াতে। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ওকে জিজ্ঞেস করলাম ও কি খেতে চায়। ও নিজেই বলল যে ও মোরগ পোলাও খেতে চায়। তাই তো আমি মোরগ পোলাও রান্না করতে চলে আসলাম। আমার হাতের এই মোরগ পোলাওটা আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে, তবে আমার মেয়েটা একটু বেশিই করে। আজকে যেহেতু তার বার্থডে, তার পছন্দটাকে তো আমি একটু গুরুত্ব দিব, তাই না? এই তো আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমার কিছু মোরগ পোলাওর জন্য ডিমও সিদ্ধ করে রেখেছি। এই তো ডিমগুলোকে আমি আবার হালকা ফ্রাই করে চিকেনের সাথে মিশিয়ে রেখেছি। তবে এই বছর ওর বার্থডেতে অন্য কোনো আয়োজন নেই, শুধু সাদামাটাভাবে মায়ের হাতের রান্না দিয়ে তার বার্থডে করা। এমনকি তার পরীক্ষার জন্য এবছর একটা কেকও আনবো না। ও বারবার করে বলে দিয়েছে পড়ালেখার এতটা চাপ, এখন ওই ধরনের আনন্দ করার মুডেই সে নেই। তাই তো ওর বাবাকে সে অনেক রিকোয়েস্ট করিয়ে রাজি করালো যেন এই বছর কেক না আনে। তবে এই কথাটা সত্যি যে লেখাপড়ার অনেক চাপ আমার মেয়েটার। সারা বছর পড়ালেখা করেও এই সময় এসেছে সে কেন এত চাপ নিচ্ছে আমি বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ ওর প্রিপারেশন কিন্তু অনেক ভালো। তারপরেও এসএসসি পরীক্ষা বলে কথা, একটু টেনশন তো থাকবেই। এই সময়টাতে আমার মেয়েটা কিন্তু আমার পিছনে দাঁড়িয়েছিল। এত সুন্দর স্মেল আসছিল, ও নাকি রুমে আর থাকতে পারছিল না। বেরেস্তার সাথে ঘি আর গুঁড়া দুধ মিশানোর পরে এত সুন্দর একটা স্মেল আসছিল। এরপর আমি রাইসগুলাকে একটু দমে দিয়ে চলে গেলাম আমার বেডরুমে, কারণ আমার আম্মাজানের জন্য দুইটা গিফট নিয়েছি। একটা আমি দিব আর একটা আমার ছেলে দিবে। ওর এবার ইচ্ছে হয়েছে আপনিকে নিজে একটা গিফট দিবে। এখন গিয়ে দেখি আমার আম্মাজান কি করে। গিয়ে তো দেখছি সে মাত্র নামাজ পড়ে বসলো। আমরা আর কি করব, ওই অবস্থাতে তার হাতে উপহার তুলে দিলাম। উপহার বলতে আমি জানি আমার মেয়ে কি পেলে পছন্দ হবে, ও হলো চকলেট লাভার। তাই তো এবার ওর জন্য অন্য কিছুই নিইনি, আমরা দুইজনেই ওর জন্য চকলেট নিয়েছি। চকলেট পেয়ে আমার মেয়েটা কি খুশি হয়েছে দেখেন। ওকে খুশি হতে দেখে আমারও খুবই ভালো লাগছে। আমার মেয়েটা সব সময় খুবই অল্পতে খুশি হয়ে যায়। ওর এই ছোট ছোট ভালো লাগাগুলো দেখে আমি খুবই আনন্দিত হই। এদিকে একজন তো হাত পেতে বসে আছে তাকে চকলেট দেওয়ার জন্য। ও বলছে আমাকে না চকলেট গিফট করেছো, আমি তোমাকে কেন দিব? বলছে আমি তোমার ভাই হই না, আমাকে একটা চকলেট দাও। ওদের এই খুনসুটিগুলা দেখে আমি সত্যি খুবই মজা পাই। আস্তে আস্তে আমার বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আমি চাই ওরা সারা জীবন দুজন দুজনের পাশে ছায়ার মতো হয়ে থাকুক। ওদের কাছ থেকে আমি চলে আসলাম আবার কিচেনে। এসে তো দেখছি আমার রাইস রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি সবগুলা চিকেন রাইসের উপরে মিশিয়ে দিচ্ছি। চিকেনের গ্রেভিগুলা কিন্তু সব রাইসের সাথে মিশাবো না, কিছু আলাদা রেখে দিব। যার যা লাগবে খাওয়ার সময় যেন নিয়ে নিতে পারে। এই তো আমি সবগুলা ডিম উপর দিয়ে দিলাম। এরপর শুধু একটু কেওড়া জল দিয়ে তারপর কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে 5 মিনিট দমে রাখলেই মোরগ পোলাও রেডি। আর এই তো টেবিলে সবকিছু এক এক করে নিয়ে আসলাম। এখন দেখাচ্ছি মোরগ পোলাওর ফাইনাল লুক। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। ঢাকনাটা উঠানোর পরপর খুবই সুন্দর স্মেল আসছিল। আর আলাদা একটু গ্রেভি রেখে দিয়েছি। চিকেনের এই গ্রেভিটা খুবই মজার হয়, তাই তো আলাদা করে আমার বাসায় একটু রাখতেই হয়। সবাইকে দেওয়ার দায়িত্বটা আজকে সাহেবকে দিলাম। প্রথমে নিয়ে নিচ্ছে তার মেয়ের জন্য। বাবার রাজকন্যা হলে যা হয়, মেয়ের জন্য তার এত ভালোবাসা, বিশ্বাস করেন মাঝে মাঝে দেখলে আমি খুবই মুগ্ধ হই। বাবারা হয়তো এমনই হয়। এখন দেখা যাক আমার আম্মাজান খেয়ে কি বলে, তার রিয়াকশনটা ঠিক কেমন হয়। আমি তো জানি তার খুবই পছন্দের। দেখেন একবার মুখে দিয়ে সে বলছে সত্যি কথা আম্মু বেস্ট। আমি জানতাম সে এমনই বলবে। এখন দেখা যাক আমার ছেলে কি করে। দেখেন সে প্রথম অবস্থায় মুখে দিয়ে তার রিয়াকশনটা, ওরে বাবা কি যে খুশি। আর বলছে আম্মু তোমাকে অনেক ধন্যবাদ। নানুকে বলছে কেমন হয়েছে জিজ্ঞেস করছে। আমার মাও কিন্তু আছে। এই তো খেতে বসেছি সবাই মিলে। আর এটা হলো আমার ছেলের ফ্রেন্ড। সে তো সকালে গিয়ে ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে এসেছে, আজকে আমার আপুনির বার্থডে, তুমি আমাদের বাসায় খাবা। এই তো আমার জন্যও আমার সাহেব বেড়ে দিয়েছে। এখন তার রিয়াকশনটা দেখা যাবে। ওর কাছেও নাকি অনেক ভালো লেগেছে। যাই হোক, এত কষ্ট করে সকাল থেকে রান্না করেছি, সবার ভালো লাগলেই তো আমি খুশি। সবাই খাচ্ছে, আমি আর বাদ যাই কেন বলেন? এই তো আমিও আমার খাবারটা শুরু করলাম। আবারও বলছি সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।